মুখে মুখে বলে বা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে সবাই এত গম্ভীর এত গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু কাজে কেউ নেই। সবাই এটা করে সেটা করে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে বলা যায় না। আপনারা হয়তো জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা এই বিদ্যালয়গুলো নিয়ে আন্দোলন সংগ্রামে লিপ্ত আছি। সে 2009 সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আসছে। আমরা শাহবাগ চত্বরে কথা বলেছি, আমরা কথা বলেছি প্রেস ক্লাবে, আমরা 14 দিন পর্যন্ত আন্দোলন করেছি আমাদের শিক্ষকরা আমাদের ন্যূনতম স্বীকৃতির জন্য। যে প্রতিবন্ধী বাচ্চারা বাবারাও স্বীকার করে না, মায়েরাও পর্যন্ত ঘরে বন্দি করে রাখে, যাদের সমাজের পরিচয় নেই, তাদের আমরা মানুষ করছি, তাদের আমাদের ভালোবাসা মায়া মমতা দিয়ে সামাজিকরণ করে তাদের সমাজে বসবাস করার মতো উপযুক্ত করে গড়ে তুলছি। কিন্তু দুঃখের বিষয় আজও পর্যন্ত আমাদের স্বীকৃতি নেই। প্রত্যেকটা পেশার স্বীকৃতি থাকে, আপনারা জানেন, আজও আমাদের স্বীকৃতি নেই। ভাই, আমরা তো সরকারের কাছে এই মুহূর্তে কোনো টাকা যাচ্ছে না, আমরা যাচ্ছি আমাদের পেশার স্বীকৃতিটা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি, অতি শীঘ্রই আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতির আওতায় আনুন। যে প্রতিষ্ঠানগুলো নীতিমালার আলোকে পরিচালিত আছে, যে প্রতিষ্ঠানগুলো দেওয়ার মতো, যে প্রতিষ্ঠানগুলো সত্যিকারই সমাজের উন্নয়নের জন্য কাজ করছে, তাদের অবশ্যই স্বীকৃতি আনা দরকার। কারণ মাননীয় প্রধানমন্ত্রী 2030 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের এই বিশাল জনসংখ্যার 7% প্রতিবন্ধী, এই মানুষগুলিকে পিছনে রেখে কখনোই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে না। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি শীঘ্রই আমাদের এই বিদ্যালয়গুলোকে স্বীকৃতির আওতায় আনুন। ধন্যবাদ। আমি আহ্বান জানাচ্ছি সবাইকে।